সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি আমার লেখা একটি গল্পের নাম ধর্মযুদ্ধ। হ্যাঁ, গল্পের নাম ধর্মযুদ্ধ। তাহলে আমি পড়ে শোনাচ্ছি। দাদা, এই যে দাদা, আপনাকে বলছি। হ্যাঁ বলুন। আপনি তো ভারতীয়, তাই না? কেন, আমার জামা প্যান্ট দেখে কি বাংলাদেশি মনে হচ্ছে? আমি কি সমস্যা নেই বলছি? আমার পোশাকে কি অন্য পন্থার গন্ধ পাচ্ছেন? দাদা থামুন, কথাগুলো একটু লিমিট ক্রস করে যাচ্ছে না? আমার কথাও কি আপনি বুঝতে পারছেন যে আমি বাংলাদেশি? আমার পোশাক, তাও কি অন্য কিছু গন্ধ পাচ্ছেন? লোকটি বলুন, কি জিজ্ঞেস করছেন? জিজ্ঞেস করার ইচ্ছেটাই চলে গেল। মরুক আমার রোগী, মরুক। আবার আমি আমার দেশে চলে যাব। নিখোঁজই করেছি ভারতের চিকিৎসা। আচ্ছা বলুন, কোথায় আপনার রোগী? কোথায় নিয়ে যাবেন? চেন্নাই? চেন্নাই তো পরে, রোগী আগে বাঁচবে তবে তো। লোকটি মনে মনে কি বিড়বিড় করল। হয়তো নিজের ব্যবহারে কিঞ্চিত হলেও খারাপ লেগেছে। লোকটি মহিলার দিকে মুখ বাড়িয়ে বলল, আপনারা মুসলমান? কেন, মুসলমান হলে বুঝি চিকিৎসা পাবো না? ছি। লোকটি বলল, আর বলবেন না, আমিও বিধর্মী নই, আমিও মুসলমান। আপনার দেশে হলো তো মালাউন বলতো, নয় কাফের। জানেন তো, আমার দেশে আমাকে কেউ জবন বলে না। এদের মধ্যে পাশাপাশি কিছু লোকজন রোগীকে ধরাধরি করে টোটোতে উঠিয়ে হাসপাতালের পথে। মহিলা টোটোর পেছনে হাঁটা দিল। লোকটি তখনও বলে চলেছে, এই দেখুন, এটাই আমার দেশ, এটাই আমার দেশ। কয়েক ঘন্টা অদর্শন। লোকটি মহিলার সঙ্গে আর আলাপ করতে যায়নি। এমনকি কোথায় ভর্তি হয়েছে রোগী তারও খোঁজ নেই। চায়ের দোকানেই বসেছিল। এমন সময় সেই মহিলা হন্তদন্ত হয়ে কোথায় রক্ত মিলবে কিছুই তো চিনি না, বিনা বাক্য ব্যয়ে এগিয়ে এলো যে। সে বলল, চলুন, আমি রক্ত দেব। ও, আপনি তো সেই? হ্যাঁ, সেই। কয়েকদিনে রোগী সুস্থ হলো। চেন্নাই থেকেও দিন 15 পরে সুস্থ হয়ে বাড়ি ফেরার পথে ইসলামের সঙ্গে দেখা করল। ফোন নাম্বার আগেই নেওয়া ছিল। সেই কবেকার কথা। ইসলাম ফোনে কথা বলে, আবার হিলি বর্ডারে গিয়ে ওপারে তাকিয়ে থাকতে ভাবে, দেশটার কি হলো? আর তো সদ্ভাবের সুর এপার ওপার পারাপার করে না। আমরা কি আবার ধর্মযুদ্ধে ফিরে গেলাম? এই ছিল আমার গল্প ধর্মযুদ্ধ। আশা করি আপনারা শুনবেন। নমস্কার।